আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতরাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আন-নূরের 54 এবং 55 নম্বর দুটো আয়াত। চলুন শুরু করি। বলো, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্যই দায়ী, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর যদি তোমরা তার আনুগত্য করো, তবে তোমরা হিদায়াতপ্রাপ্ত হবে। আর রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন ক্লাস করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুক্রিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আর নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনের পাড়া আকার ক্লাস লিঙ্ক দেওয়া আছে, এবং গ্রামার ক্লাস আছে, সংক্ষিপ্ত গ্রামার, সেগুলো দেখুন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন আমরা এভাবে ক্লাস আপলোড করছি। ইনশাআল্লাহ এভাবে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করুন, কুল আতিউল্লাহ ও আতিউর রাসূল। কুল অর্থাৎ বলুন, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক। হে রাসূল আপনি বলুন। আতিউল্লাহ, আতিউ, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক। আনুগত্য করো, এটা আতয়া শব্দ থেকে আসছে। আতয়া সে আনুগত্য করেছে, ইউতিউ সে আনুগত্য করে বা করবে। আর আতিউ তোমরা আনুগত্য করো, আল্লাহ আল্লাহর আনুগত্য করো। ওয়া মানে আর বা অ্যান্ড, আবার আতিউ আবার আনুগত্য করতে বলছে আর রাসূলের। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলছেন। এটা তার জনগণের মধ্যে জানাই দিতে বলছেন, তথা উম্মতে মুহাম্মাদি। প্রিয় মোহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যস্থতায় আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন আমরা যেন আল্লাহর রাসূলের আনুগত্য করি। কি আনুগত্য করব? প্রত্যেকটা ক্ষেত্রে, আমার জীবনের সব ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি যে কাজটা করতেছি এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, এটা পারমিট আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা করবো না, এটা আসল কথা। যেমন উদাহরণস্বরূপ ছোট্ট একটা উদাহরণ দিই। গত আমাদের ঈদে মিলাদুন্নবী হয়ে গেল একটা, দেখছেন তো আপনারা যে ঈদে মিলাদুন্নবী। তো এখন ইতিহাস জানতে হবে যে ঈদে মিলাদুন্নবী যেটা হলো, এটা ইসলাম কতটুকু পারমিট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে উদযাপন করেছেন কিনা, সাহাবা একরামরা উদযাপন করেছেন কিনা, তাবেইন এই ঈদে মিলাদুন্নবী যেভাবে আসছে করেছেন কিনা, এইটাই তো আনুগত্য করা। আর যদি না করে থাকেন, আর সেটা যদি আমরা অধিক সওয়াবের নিয়তে করি, তাহলে এটাকে কি বলা হয়? আসলে আমাদেরকে এই জন্য জানতে হবে, ইতিহাস জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? হ্যাঁ, উনি সোমবারে রোজা রেখেছেন দুটা। একটা হলো গিয়ে সোমবারে হলো গিয়ে আমার কি বলা যায়, আমাদের আমল নামা, এবং বৃহস্পতিবারে আমল আল্লাহর দরবারে হাজির হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে আমাদের আমল নামাটা রোজা অবস্থায় পায় না আল্লাহ। সোমবার রোজা রেখেছেন। তারপরেও সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আগমন হয়েছেন, হয়তো এই জন্য
রোজা রেখেছেন, এটাও একদিকে নিতে পারেন, কিন্তু এর তো বাড়াবাড়ি তো কিছু হয়নি। জি, এগুলো আমাদের বুঝতে হবে, আর আমাদের বোঝার তৌফিক দান করুন। যাই হোক, নতুন নতুন ভাই বোনেরা, দেখুন আমাদের বাম পাশে কালার কোড লেজেন্ড দেওয়া আছে, এই লেজেন্ড অনুযায়ী আমরা এই কালার করে মানে বুঝতে চেষ্টা করি। আর বেগুনি কালার দেখুন, এটা ফেল বা ভার। এই বেগুনি কালার সাথে সাথে সবসময় পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার আসে, এটা মনে রাখবেন। ইসম বা নাউন হলো ব্ল্যাক কালারের, এই যে আল্লাহ রাসুল ব্ল্যাক কালার, খেয়াল করুন। ওয়া এটা হলো গিয়ে হর প্রিপোজিশন, এই হলো গিয়ে মোটামুটি। এবার সামনে আমাদের গ্রামার পার্ট আছে, সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ফা ইন, ফা মানে অতঃপর, ইন মানে যদি, অতঃপর যদি, বাট ইফ তাওয়াল্লাও, মুখ ফিরিয়ে নাও, তোমরা মুখ ফিরিয়ে নাও। আল্লাহ আল্লাহ রাসুলের সেই হুকুম আহকাম আমরা মেনে চলবো, যেটা আদেশ করেছেন সেটা পালন করব, আর যেটা নিষেধ করেন তা থেকে বর্জন করা, এর না হইল গিয়ে আপনার পালন করা। তা এরপর যদি মুখ ফিরিয়ে নাও, ফা ইন্নামা, তবে শুধু, ওয়ানলি দেন ওয়ানলি, আলাইহি তার উপরে, মা হুম্মিলা, অর্থাৎ অর্পিত দায়িত্ব। জাস্ট মুখ ফিরিয়ে নেওয়ার দায় দায়িত্ব ভাই তোমার। এখন তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, এখন এর রেজাল্ট কী হবে এর সম্পূর্ণ তোমার উপর বর্তাবে। এই দায়িত্ব তুমি আর কাউরে দিতে পারবো না, যে আমি এটা হয় না, ওটা হয় না, এটা করি না, এটা করি না। এই রেসপন্সিবিলিটি সব তোমার। দেন হি ইজ রেসপন্সিবল ফর হিজ অব্লিগেশনস। সোজা কথা, আমাদেরকে মুখ ফিরিয়ে নেওয়ার আগে চিন্তা করতে হবে যে এখন কি আমি এইটা ট্যাকেল দিতে পারবো কি না। জি, এরপর আল্লাহ বলছেন ওয়া আলাইকুম, ওয়া মানে আর, আলা মানে উপরে, কুম মানে তোমাদের, মা মানে যা কিছু, হুম্মিলতুম আর তোমাদের উপরে অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। ওনারা তাদের দায়িত্ব তারা পালন করে গেছেন। তারা কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে, পাই টু পাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন তাদের উপরে, তারা সেটা পালন করে গেছেন। তাদের দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়ে গেছেন। আর এখন যদি আমরা এটা পুরোপুরিভাবে না অ্যাকসেপ্ট করি, তাহলে এই দায় দায়িত্ব কিন্তু সবই আমাদের উপরে, এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। যাই হোক, প্রিয় মহতারাম, প্রত্যেকটা আয়াতের ভিতরে একদম ফেল বা ভার্ব চলে আসছে। এই আয়াতগুলো, ভার্বগুলো আমরা দ্বিতীয় পার্টে আমাদের শর্ট গ্রামারে বোঝানোর চেষ্টা করেছি, খুলে খুলে আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। এরপর দেখুন ওয়া ইন, ওয়া মানে আর, ইন মানে যদি, তুতিউ তা আছে, লাস্টে উ আছে, তোমরা তোমরা আনুগত্য করো, হু মানে হিম মানে তার, ওবে অর্থাৎ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি তোমরা আনুগত্য করো তাহলে কি হবে, তাহতাদু, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, ইউ উইল বি গাইডেড। তা আল্লাহ আল্লাহ রাসূলের যদি আনুগত্য আমরা করি ভাই, তাহলে আমরা গাইডেড হয়ে যাব, আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাব, আমাদের আর কোনো টেনশন নাই। আপনি আমি কি হেদায়েত প্রাপ্ত চান না ভাই? হেদায়েত প্রাপ্ত পেতে হলে তো আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আর এই আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যটা কীভাবে পাবেন? এই কোরআন পড়লে পাবেন, কোরআন বুঝতে বুঝে পড়তে পাবেন। এই জন্যই এখন আমাদের সমস্যাটা যে এখানেই, যে আমরা কোরআন বুঝি না, কোরআন শোনার চেষ্টা করি না। আর এই জন্য কতিপয় ধর্ম ব্যবসায়ীরা তারা এসেছেন, তা কেউ বলে এই পথে আসেন, কেউ বলে ওই পথে আসেন, এই পথে আসলেই আপনারা হেদায়েত পাবেন, এই পথে আসলে হেদায়েত পাবেন, এই হচ্ছে আসল কথা। কিন্তু আপনার সাথে যদি এই নূর থাকে, টর্চ থাকে, কেউ আপনাকে আর পথভ্রষ্ট করতে পারবে না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর ইউর অব্লিগেশনস অ্যান্ড ইফ ইউ ওবে হিম ইউ উইল বি গাইডেড, এটা হচ্ছে আসল কথা। জি, আর আল্লাহ বলে দিয়েছেন সোজা কথা, ওয়ামা আলা রসুলি, ওয়ামা আলা রসুলি, ওয়া মানে আর, মা মানে না, আলা মানে উপরে, দায়িত্বে, আর রসুলি রাসূলের, রাসূলের দায়িত্ব নাই, ইল্লা ব্যতীত, আল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া তার আর কোনো দায়িত্ব নাই।
অর্থাৎ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এটা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যে রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। এর আগে আমি আপনাদেরকে বলছি যে যারা ইংরেজিতে জানেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে ইংরেজিটা সেন্টেন্স দেখলে মনে হয় যে এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু আসলে অর্থটা পজিটিভ হয়ে যায়। যেমন আমি আবার বলছি যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। অর্থাৎ কি ভাই, বাংলায় প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, ঠিক না? ঠিক আরবিতে এরকম আসে যে প্রথমে অমা দিয়ে আসে, অথবা ইন দিয়ে আসে, অথবা লা দিয়ে আসে, লা দিয়ে একটা সেন্টেন্স হয়, হওয়ার পরে ইল্লা আসে মাঝখানে, ইল্লার পরে আরেকটা সেন্টেন্স হয়, তখন এটা ট্রান্সফরমেশন সেন্টেন্স হয়। আশা করি বুঝতে পারছি। তাহলে কী বলছেন? ওমা আলা রসুলি, আর রাসূলের দায়িত্ব না ইল্লা ব্যতীত বা এক্সেপ্ট শুধু আল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া, ক্লিয়ার কনভিয়েন্স ছাড়া আর কোনো দায়িত্ব না। ক্লিয়ার মেসেজ পৌঁছে দিচ্ছেন, ডেলিভার করতেছেন, আর কোনো দায়িত্ব না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দারোগা করে পাঠাননি যে মানুষকে পিটাইয়া ইসলামের পথে নিয়ে আসতে হবে, দিনের পথে নিয়ে আসতে হবে। এটা তো আল্লাহ বলে দিচ্ছেন, ঠিক না ভাই? ঠিক তদ্রূপ আজকেও দেখেন এই কোরআন ক্লাস বা এই যে আমাদের বিভিন্ন যে দিনের প্রচার প্রসার যেভাবে হচ্ছে, এখানে যারাই প্রচার প্রসার করছেন তাদের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া আপনার কান পর্যন্ত। এখন মানবেন কি মানবেন না, এখন চলবেন কি চলবেন না, সে দায়িত্ব হচ্ছেন আপনার। কেন এই আয়াতে বলে দিচ্ছে দায়িত্ব কিন্তু আপনার। আপনি যদি এটা শোনার সাথে সাথে সামিয়ানা ও আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম, এই কাজ যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি গাইডেড, আপনি হেদায়েত পেয়ে গেছেন শোনার সাথে সাথে। কিন্তু শুনলেন, ঠিক আছে মানবো, পরে মানবো, এরপরে করব, ঠিক আছে, এই ওয়েট করতে থাকবেন, কিন্তু তাই কাজ হবে না ভাই। মৃত্যু যে কখন আপনারা পাকড়াও করবে আমরা কেউ জানি না, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তো এখনই শুনলাম, এখনই মেনে নেব ইনশাল্লাহ। জি, এরপর দেখুন প্রিয় বন্ধু, একটা বড় আয়াত আসছে, আমরা একটু ধৈর্য ধারণ করে দেখি। খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতটা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে এই মর্মে ওয়াদা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে তোমাদেরকে জমিনের প্রতিনিধিত্ব করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তিনি তাদের ভয়ভীতি, শান্তি, নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। তারা আমারই ইবাদত করবে আর আমার সাথে কিছুকে শরিক করবে না, আর এরপর যারা কুফরি করবে তারাই ফাসিক। প্রিয় মত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত, এবং আয়াতের বেশ অর্থ আছে, এর প্রেক্ষাপট আছে, আপনারা দয়া করে একটু শুনবেন। জি, অনেক আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো। শব্দে শব্দে দেখুন, ওয়াদা, ওয়াদা, ওয়াদা দিয়েছেন, ওয়াদা মানে সে ওয়াদা দিয়েছে, ওয়াদু তারা দিয়েছে, ওয়াদাত্তু, ওয়াদাত্তা, ওয়াদনাত না তুম, ক্লিয়ার? তো এই হলো কি একটা অতীতকালের ভার্ব। আল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ হ্যাজ প্রমিসড, আল্লাহ জিনা যারা তারা দোজহু আমানু, ইমান আনে। আমরা তো সবাই বলি আমরা ইমান আনি, আমরা ইমান আনি। আসলে সত্যি কথা, আপনি আমি কি ইমান আনছি ভাই? আপনি যেটা বিশ্বাস করতেছেন সেই বিশ্বাস অনুযায়ী কি কাজ করতেছেন বলেন? আপনি যদি বিশ্বাসের উপরেই সেই কাজ না করেন তাহলে তো ইমান আনা হলো না। বিশ্বাসের সাথে সাথে আপনাকে কাজ করতে হবে, সেটা হলো ইমান আনা। যারা সত্যিকার ইমান আনে, মিন কুম তোমাদের মধ্যে হতে, মিন মানে মধ্যে, কুম মানে তোমাদের, ও আমিলু সালিহাত এবং আমল করে সলিহাত, গুড ডিডস, যাকে রাইটাস ডিড, ভালো কাজ করতে হবে। ইমানের সাথে সাথে ভালো কাজ করতে হবে। আল্লাহ বলছেন এই মর্মে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে। কন্ডিশন কিন্তু দুটা ভাই, আপনাকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে আর আমলে সলে করতে হবে। তাহলে কি ওয়াদা দিয়েছেন আল্লাহ? আল্লাহ ওয়াদা দিয়েছেন লা, অবশ্যই, ইয়াস্তাখলিফান্না, ইয়াস্তাখলিফান্না মূল শব্দ হলো খলিফা, খ লা এবং ফা, প্রতিনিধিত্ব করা। এর সামনে ইস্তা যোগ হয়েছে, ইস্তা, ইস্তা হলো গিয়ে ভাই কিসের? ক্রিয়া 10 নম্বর ফর্মের। এগুলো দ্বিতীয় পার্টে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা থাকবেন। আল্লাহ বলছেন লা ইয়াস্তাখলিফান্না, এই যে নুনের উপরে তাকিদ আছে, অর্থাৎ মাস্ট অর্থ ব্যবহার করা, নিশ্চিতভাবে, হুম মানে তাদেরকে, অর্থাৎ আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ নিশ্চিতভাবে তাদেরকে প্রতিনিধিত্ব প্রদান করবেন,
শিওরলি হি উইল গ্রান্ট দেম সাকসেস। দেখেন প্রিয় মহতরম, একটা শব্দ এখানে বেশ কয়েকটা কালার দিয়েছে, অর্থাৎ কি প্রত্যেকটা কালারই একটা শব্দ। এটা মোটামুটি একটা বাক্য, এটা একটা বাক্য, কিন্তু আমরা আসলে বুঝি না, কালার কোড না দেওয়া পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না। ফিল আর্থে, পৃথিবীতে, জমিনে আল্লাহ বলছেন যে যারা নিশ্চিতভাবে ঈমান আনবে এবং আমলে সলাহ করবে তাদেরকে এই জমিনে প্রতিনিধিত্ব দান করবেন। সুবহানাল্লাহ, খলিফা। এরপর করবেন, দেখেন আল্লাহ বলছেন যে কামা, যেমন ইস্তাখলাফা, এই যে মূল ভাব কিন্তু এইটা ইস্তাখলাফা। ইস্তাখলাফা মানে প্রতিনিধিত্ব করেছেন, সে প্রতিনিধিত্ব করেছেন। ইস্তাখলাফা, ইস্তাখলাফু, ইস্তাখলাফতু, ইস্তাখলাফতা, ইস্তাখলাফনা, ইস্তাখলাফতু, অতীতকালে দেখছেন যে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন আল্লাহ জিনা, তাদেরকে, যাদেরকে মিন কবলি, ইতিপূর্বে, হুম মানে তাদের, হিম মানে তাদের। দেখুন এখানে মিন হলো গিয়ে হরফে জার, হরফে জারের পরে কবলা আসছে, কবলা হইল গিয়া জের হয়ে গেল, জেরের কারণে আবার হুমটা হিম হয়ে গেল। ক্লিয়ার? আল্লাহ বলছেন যে যেমন তিনি প্রতিনিধিত্ব করে প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তী থেকে। করেননি ভাই? প্রতিনিধিত্ব করছেন না? সেই সোলাইমান আলাইহিসসালাম বলেন, সেই দাউদ আলাইহিসসালাম বলেন, তারপরে দেখো অনেক নবীরা তারা দুনিয়াতে প্রতিনিধিত্ব করে গেছেন। আল্লাহু আকবার। তো আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি। এরপরে যখন প্রিয় বলতাম, আবার আল্লাহ বলছেন ওয়া মানে আর লা মানে অবশ্যই, ইউ মাক্কিন নান্না, ইউ মাক্কিন নান্না, মাক্কানা মানে মানে সুপ্রতিষ্ঠিত করা, এস্টাবলিশ করা, এবং অবশ্যই আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবেন, এস্টাবলিশ করবেন লাহুম তাদের জন্য, লাহুম তাদের জন্য, দিন আহুম তাদের দিনকে, তাদের জীবন বিধানকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবেন। আপনার আমার জীবন বিধান কি? ইসলাম। এই ইসলামকে আল্লাহ সমাজে, রাষ্ট্রে এস্টাবলিশ করবেন, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ জি যা উইস ইরতাদা, পছন্দ করেছে, লাহুম তাদের জন্য, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। আল্লাহ পছন্দ করেন যে আল্লাহর দিন, এই রিলিজিয়ন, এই জীবন বিধান সমাজে প্রতিষ্ঠিত থাক, এটা আল্লাহ পছন্দ করেন। আর এইটা আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবেনই, আল্লাহ ওয়াদা দিয়েছেন। এই জন্য আমাদেরকে কী করতে হবে? সত্যিকার ঈমান আনতে হবে এবং আমলে সলে করতে হবে, তাহলে হবে, এছাড়া কিন্তু হবে না। জি, এরপরে আল্লাহ বলছেন ওয়া মানে আর, লা মানে আবার অবশ্যই, ইউ বাদ্দিলান্নাহুম বদল করা, মূল শব্দ বা, দাল এবং লাম, বদল মানে কি? পরিবর্তন, চেঞ্জ। আমি বলি এই জন্য প্রায় আপনাদের সাথে যে কোরআনের অনেক শব্দ দেখবেন যে আমাদের বাংলার সাথে মিল আছে। বাংলায় অনেক কথা বলি কোরআনের এই আরবি ভাষায়, বুঝতে পেরেছেন? এই জন্য অনেক বারবার আমি অনেক সময় বিভিন্ন স্ট্যাটিস্টিক দিয়েছি আপনাদেরকে যে আরবিতে এই কোরআনে মনে করেন যে প্রায় ৭৮,০০০ শব্দ এসছে, প্লাস মাইনাস। এর ভিতরে মাত্র ২,০০০ শব্দ ব্যবহার করা হয়েছে এই ৭৮,০০০ শব্দে। এই ৭৮,০০০-এর ভিতরে ২,০০০-এর ভিতরে আবার ১,০০০ শব্দ মাত্র দু একবার আসছে, সেটা আমাদের বেশি না জানলেও চলে, কিন্তু বাকি ১,০০০ শব্দ দিয়েই কিন্তু গোটা ৭৮,০০০ শব্দ কভার হয়েছে। আবার দেখেন সেই ১,০০০ শব্দের ভিতরে আবার প্রায় ৩০০-র অধিক শব্দ আমরা অহরহ বাংলায় ব্যবহার করি। তাই বাকি থাকে কি ভাই? মাত্র ৭০০ শব্দ যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আপনি গোটা কোরআনকে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখুন আল্লাহ বলছেন আর তিনি অবশ্যই পরিবর্তন করে দিবেন মিম বাদি পরে খৌফি, ভয় ভীতি, হি মানে তাদের, আমনান এবং নিরাপত্তা, শান্তি নিরাপত্তায় আল্লাহ সিকিউরিটি দিবেন এবং বিভিন্ন ভয় ভীতি আল্লাহ পরিবর্তন করে দিবেন, কোনো ভয় থাকবে না, এবং নিরাপত্তা দিবেন। আপনি নিরাপত্তা চান, শান্তি চান, ভয়ভীতি ঊর্ধ্বে চান, আসুন সত্যিকার ঈমান আনেন, সৎ আমল করেন, আল্লাহ আপনাকে প্রতিনিধিত্ব দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন সুপ্রতিষ্ঠিত করবেন। আল্লাহু আকবার, এই যে আল্লাহর ওয়াদা। এরপর দেখুন আল্লাহ বলছেন শোনো বান্দা, ইয়াবুদু ইয়াবুদু তারা ইবাদত করেনি আমার, লা না ইউশরিকুনা তারা শরিক করে না, বি আমার সাথে শাইআন কোনো কিছুকে, আর তারাই আমার ইবাদত করে আর আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না। কন্ডিশন কিন্তু ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে, আল্লাহরই ওয়ারশিপ করতে হবে,
আর আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, তাহলেই কিন্তু আল্লাহ প্রতিনিধিত্ব জমিনে খালাফাত আল্লাহ দান করবেন। এই ওয়াদা কিন্তু আল্লাহ করেছেন। প্রিয় মোহতারাম, আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি। প্রত্যেকটা শব্দে শব্দে কালার কোড দেওয়া আছে, এগুলো জানার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমরা কামিয়াব হবই ইনশাল্লাহ। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে ওয়া মান, ও মানে আর, মান মানে কে যে বা যারা তারা কাফারা কুফরি করবে। এইবার কিন্তু আল্লাহ থ্রেট দিচ্ছেন, এত কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। এরপর আল্লাহ বলছে ওমান, আর যারা তারা, বাট হুইভার কাফারা কুফরি করবে, বাদা এরপরেও, আল্লাহর কথা বলার পরেও, জালিকা এইটা, দ্যাট, ফাউলাইকা আর উহারাই তারা, হু মানে তারা, আল ফাসিকুন, ফাসিক যাকে বলা হয় ইংরেজিতে দ্য ডেফিয়েন্টলি ডিসঅবিডিয়েন্ট, বা ঘোরতর অপরাধী, ঘোরতর পাপী, গুনাহগার, এরাই কিন্তু হয়ে যাবে ফাসিক। আসুন প্রিয় মোহতারাম, এই আয়টা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আরেকটা জিনিস আপনার সাথে লক্ষ্য করি প্রিয় মোহতারাম, আসলে এই আয়টার প্রেক্ষাপট আছে, দয়া করে আপনারা একটু মনোযোগ সাথে শুনুন, বেশ ঘটনাটা রয়ে গেছে। এই আয়টার ভিতরে আপনারা লক্ষ্য করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা বিষয়ের ওয়াদা দিয়েছেন। 1 নম্বরে, হে রাসূল, আপনার উম্মতকে জমিনের বুকে খলিফা ও শাসনকর্তা করা হবে, নাম্বার 1। 2 নম্বরে, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে প্রবল করা হবে। এবং 3 নম্বরে, মুসলিমদেরকে এমন শক্তি ও শৌর্যবীর্য দান করা হবে তাদের অন্তরে কোনো শত্রুর ভয় ভীতি থাকবে না, নিরাপত্তা তারা পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার এই ওয়াদা পূর্ণ করেছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পুণ্যময় আমলে আপনারা জানেন হয়তো, মক্কা, খাইবার, বাহরাইন, সমগ্র আরব উপদ্বীপ ও সমগ্র ইয়ামান তারই হাতে কিন্তু বিজিত হয়েছে। এবং তিনি হিজরের অগ্নি পূজারী ও শাম দেশের সেই কতিপয় অঞ্চল থেকে জিজিয়া কর আদায় করেন। আপনারা হয়তো আরও জানেন যে রোম সম্রাট হিরাক্লিয়াস, মিশর ও আলেকজান্দ্রীয় সম্রাট মুকাউকিস, আম্মান ও আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসি, এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা কিন্তু উপঢৌকন পাঠিয়েছেন, আর তার প্রতি কিন্তু তারা সম্মান প্রদর্শন করেছেন। এছাড়া হয়তো আপনারা অনেকে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে যে দ্বন্দ্ব সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছিল তা তিনি খতম করে দেন এবং পারস্য, সিরিয়া ও মিশর অভিমুখে সৈন্য অভিযান প্রেরণ করেন। বসরা, দামেস্ক তারই আমলে কিন্তু বিজিত হয়েছে। এরপর রাসূলুল্লাহ আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ওফাতের পরে তারই স্থলাভিষিক্ত হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু খলিফা নিযুক্ত হয়েছিলেন। তার শাসন ব্যবস্থার ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন যে এমনভাবে সুবিন্যস্ত হয়েছিল সেই নবীগণের পর পৃথিবীর এমন কোনো সুন্দর ও সুশৃঙ্খল শাসন ব্যবস্থা আর প্রত্যক্ষ করেনি। তার আমলে কিন্তু সিরিয়া পুরোপুরি বিজিত হয়, এমনিভাবে মিশর ও পারস্যের অধিকাংশ এলাকা তার করতলগত হয়েছে। আর তার হাতে কিন্তু কায়সার ও কিসরা সমূলে কিন্তু নিশ্চিহ্ন হয়েছে। প্রিয় মোহতারাম, এরকম অনেক ইতিহাস কিন্তু পৃথিবীতে আছে, আপনারা হয়তো জানেন, যা এই আয়াতেরই কিন্তু একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে সমগ্র ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম প্রান্ত একত্রিত করে দেখানো হয়েছে, যা আপনার মুসলিম শরীফের 2889 নম্বর হাদিসে পাবেন। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আমলে পূর্ণ করে দিয়েছেন। কিন্তু অন্য এক হাদিসে বলা হয়েছে যে খেলাফত আমার পরে 30 বছর থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা তিরমিজি শরীফের 2226 এবং আবু দাউদ শরীফের 4646 নম্বর হাদিসে আছে। যাই হোক প্রিয় মোহতারাম, এগুলো ইতিহাসের প্রেক্ষাপট। এ ব্যাপারে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা যখন মদিনায় এসছেন, তখন তার সাথীরা যখন মদিনায় আনসারগণ আশ্রয় দিয়েছিলেন, তখন সমস্ত আরব কিন্তু এক বাক্যে তাদের শত্রুতে পরিণত হয়েছে। সাহাবাগণ কিন্তু রাত্রি দিন অস্ত্র হাতে নিয়ে থাকতেন। তখন তারা বলল, সেই সাহাবায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কখনো এমনিভাবে বাঁচতে পারবো না যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করে সন্তুষ্ট চিত্তে আমরা ঘুমাতে পারবো? আমরা কি সার্বক্ষণিকই এইভাবে পাহারা দিয়ে কি জীবনযাপন করব?
প্রিয় মোহতারাম, এর প্রেক্ষিতে কিন্তু আমাদের এই 55 নম্বর আয়াতটি আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি এবং সেই আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ক্লাসের ফাঁকে আপনারা হয়তো একটু টুংটাং শব্দ শুনেছেন, আশেপাশে একটু নয়েজ এসছে, একটু আসলে কি বলবো, আমার বাসার গৃহকর্তী একটু টুংটাং শব্দ হয়েছে, যেহেতু আমাদের এখন তো আইএমএ বীজের রোজা এবং সেহরি খেতে হবে, এই জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এই জন্য একটা নয়েজ বা টুংটাং শব্দ এসে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই শব্দের জন্য। আসলে আমাদেরকে ইসলামের যে কি বলবো নিয়ম নীতি যেগুলো আমাদের আছে আমরা পালন করবো ইনশাল্লাহ। প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার দুটো রোজা রাখার চেষ্টা করবেন, তারপর আইএমএ বীজের রোজা রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখেছেন, তা আমরা তো আল্লাহ রাসূল আনুগত্য করবো ভাই। তা আনুগত্যের জন্য এগুলো আমরা আমাদের জীবনে এক্সারসাইজ করি, অনুশীলন করি, করতে হবে আমাদেরকে। জি, আর আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসলে প্রিয় মোহতারাম, কুইজের উত্তর দেওয়ার জন্য আবার নতুন করে স্লাইড তৈরি করছি না, কারণ খুব সময় স্বল্পতা, খুব ব্যস্ততা, খুবই ক্লাস তৈরি করতে অনেক সময় যাচ্ছে। তো আপনাকে বলে দিচ্ছি যে আপনারা যারা কুইজের উত্তর নিয়মিত দিচ্ছেন আর যারা দিতে পারেননি তারা আপনারা কমেন্টস বক্সে দেখবেন যে অনেক ভাই বোনেরা কুইজ উত্তর দিচ্ছেন। যারা যারা দিচ্ছেন, যেমন বেশ কয়েক ভাই বোনেরা আমি দেখছি যে খুব সুন্দর উত্তর দিয়েছেন। যেমন শেখ মারুফুল হক ভাই উত্তর দিয়েছেন খুব সুন্দর। তারপরে বিউটি উনি আপা হয়তো উনি উত্তর দিয়েছেন। তারপরে মমতাজ বেগম আপা, উনি ভালো উত্তর দিয়েছেন, এগুলো আপনারা দেখেন। তারপরে আহনাফ শাহরিয়ার ভাই উত্তর দিয়েছেন, তাজুল ইসলাম ভাই উত্তর দিয়েছেন, তারপরে শিরিন শিউলি আপা উত্তর দিয়েছেন, তারপরে আরও বেশ শহরবানু আপা তো নিয়মিত উত্তর দিয়ে যাচ্ছেন এবং বিস্তারিত লিখছেন। তারপরে আসমা সিদ্দিকা আপা সে উত্তর দিয়েছেন। এই যে বেশ কয়েকজন আমি বললাম, ওনাদের উত্তরগুলো দেখবেন, আপনারা দেখবেন যে বেশ। তারপরে শাহিন আক্তার জি উত্তর দিয়েছেন, আপনারা এইগুলো দেখবেন। জান্নাতুল ফেরদৌস আপা উত্তর দিয়েছেন। এই কমেন্টসগুলো দেখেন, এখানে বেশ সুন্দর সুন্দরভাবে উত্তর দিয়েছেন অনেকেই বিস্তারিতভাবে একটু আলোচনা করছেন উত্তর দেওয়ার পাশাপাশি। এগুলো আপনারা দেখেন, তাহলে আপনার কিন্তু শেখার মাত্রা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আজকে কয়েকটা শব্দ বেশি দেখুন আলোচনা করছি। গত ক্লাসেও আসছিল এই শব্দটা, যেমন আতিউ আনুগত্য করো, ইম্পেরেটিভ আদেশমূলক। কোথায় দেখেন, মানে সে আনুগত্য করেছে, ইউতিউ আনুগত্য করে বা করবে, বর্তমান ভবিষ্যৎ, অতীতকাল, বর্তমান ভবিষ্যৎ। এটা হলো ইন্টারগেটিভ। ইউতিউ লা ইউতিউ, আতি মানে তুমি আনুগত্য করো, আতি তুমি, আর সাথে যোগ করেন, আতিউ তোমরা আনুগত্য করো। ক্লিয়ার? এই যে আতিউ, এটাও আতিউ, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এখানে এই যে হুম্মিল্লা, খেয়াল করেন, কাফারা থেকে আসছে। কাফারা সে দূর করেছে, ইউ কাফি সে দূর করবে। ক্লিয়ার? এখানে দেখেন কুফিরা, তাহলে হুম্মিলা, কুফিরা হুম্মিলা অর্থ হলো পেসিভ ভয়েস, এটা আসছে পেসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, তা হলো এই হুম্মিলাত, এই যে হুম্মিল তুম, হুম্মিলতা, হুম্মিলনা, হুম্মিলতু, এটা পেসিভ ভয়েসের আবার অতীতকালের আরেকটা রূপ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই যে তুতিউ তোমরা আনুগত্য করো, ইউতিউ, উতিউ, তুতিউ, নুতিউ। ক্লিয়ার? এই দেখেন তাহতাদুনা, তোমরা হেদায়েত প্রাপ্ত পাবে। কীভাবে আসলো? ক্রিয়া 7 নম্বর ফর্মে দেখেন, ইনতাহা সে বিরত হয়েছে, ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে। তাহলে ইহতাদা সে হেদায়েত পেয়েছে, ইয়াহতাদি সে হেদায়েত পায় বা পাবে। আমি পাই আহতাদি, তুমি তাহতাদি, তোমরা
তাহতাদুনা, এই যে তাহতাদুনা একাতে চলে আসছে, মিলিয়ে দেখেছি। এই জন্য আমি প্রত্যেকটার ফেল বা ভার্বকে এই যে আমাদের টেবিল আছে, হয় ডান দিক থেকে, না হয় বাম দিক থেকে, না এই লম্বা টেবিল থেকে আমি মিলিয়ে দেখার চেষ্টা করতেছি। এই হলো মোটামুটি গ্রামার, আরবি গ্রামার কিন্তু সব এই টেবিলের ভিতরেই ভাই, আর বাইরে কিন্তু পাচ্ছি না। আপনি দেখছেন যে এর বাইরে কোথাও থেকে কিছু হয়েছে, সব কিন্তু শব্দগুলো এর থেকে নিয়ে আসতেছি। জি, এরপর দেখুন প্রিয়মাত্রা, আজকে 10 নম্বর ফর্মে কয়েকটা শব্দ পেয়েছি। 10 নম্বর ক্লিয়ার, 10 নম্বর ফর্ম, যেমন ইয়াস্তাখলিফান্না, কীভাবে আসছে দেখেন, ইস্তাকবারা সে অহংকার করেছে, ইয়াস্তাক বিরু সে অহংকার করে বা করবে, তাহলে কী হবে ভাই, ইস্তাখলাফা সে প্রতিনিধিত্ব করেছে, ইয়াস্তাখলিফু সে প্রতিনিধিত্ব করে বা করবে। ক্লিয়ার, এই যে দেখেন ইয়াস্তাখলিফু, ফুটা না হয়ে এখানে ফা হয়েছে, এখানে নুনের তাকিদ চলে আসছে, জবর আসছে, এই জন্য কারক বিভক্তির কারণে। হুম মানে তাদেরকে, হুম মানে তাদেরকে। কত বড় একটা বাক্য দেখেন, আরবিতে কত সুন্দর ছোট্ট একটা ভিতরে কত বড় বাক্য প্রকাশ করেছে। এটা হলো আরবি ভাষার কারিশমা। আরবি ভাষার বৈশিষ্ট্য এটাই যে কথা বলবে অল্প কিন্তু অর্থ হবে বিরাট, যেটা আমরা দেখেন বাংলায় কালার কোডের মাধ্যমে করার চেষ্টা করেছি। জি, এই দেখুন, এই যে যেটা বলছিলাম যে ক্রিয়া 10 নম্বর, মূল শব্দ এখানে চলে আসছে, ইস্তাখলাফা সে প্রতিনিধিত্ব করেছে, ইস্তাখলাফা যেটা পূর্বের স্লাইডে দেখিয়েছি। জি, এরপর দেখুন প্রিয়মতরাম, আবার ক্রিয়ার 2 নম্বর ফর্ম থেকে একটা পেয়েছি, খেয়াল করেন। তা হলো কাফারা সে দূর করেছে, ইউ কাফরি সে দূর করবে করবে, তাহলে এটা কি হয়, মাক্কানা সে সুপ্রতিষ্ঠিত করেছে, ইউ মাক্কিনু সে প্রতিষ্ঠিত করে বা করবে। তো ইউ মাক্কিনু না হয়ে না হলো কেন, এই যে নুনের উপর তাকিদ জবর আছে এই জন্য। জি, নুনের উপর তাকিদ, জি, অর্থাৎ মাস্ট অর্থে বা নিশ্চিত অর্থে ব্যবহার করা হয়। লাম এবং লাস্টে নুনের উপর তাকিদ, এটা আপনার নিশ্চিত অর্থে, অবশ্যই। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। ইউ মাক্কিনু, উমাক্কিনু, তুমাক্কিনু, হ্যাঁ, তারপর নু মাক্কিনু, তুমাক্কিনু না, ইউ মাক্কিনু না। ক্লিয়ার, একটা শব্দ থেকে আপনি ইচ্ছা মতো অনেক শব্দ বের করতে পারেন। আবার দেখেন মাক্কানা, মাক্কানু, মাক্কান্তু, মাক্কান্তা, মাক্কান্না, মাক্কান্তুম। ক্লিয়ার, আবার দেখেন মাক্কানা থেকে এইটা থেকে অনেকগুলো শব্দ তৈরি করতে পারেন। মাক্কানা, ইউমাক্কিনু, আয়ুমাক্কিনু, লা ইউমাক্কিনু, মাক্কিন, লা তুমাক্কিন, মুমাক্কিন। ক্লিয়ার, আর তামকিন। জি, এরপরে দেখুন প্রিয়মতরাম, তাহলে ইরতাদা কোথায় আসলো, ক্রিয়া 7 নম্বর ফর্মে দেখেন, ইনতাহা সে বিরত হয়েছে, ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে। তা ইহতাদা সে হেদায়ত পেয়েছে, ইহতাদি সে হেদায়ত পাবে। তাহলে দেখেন ইরতাদা সে পছন্দ করেছে, ইয়ারতাদি সে পছন্দ করে বা করবে। ক্লিয়ার, ইয়ারতাদি, ক্লিয়ার, ইয়ারতাদি মানে সে পছন্দ করে বা করবে, আর ইরতাদা সে পছন্দ করেছে অতীতকাল। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। জি, আবার দেখেন বাকিগুলো তৈরি করেন, ইয়ারতাদি, লা ইয়ারতাদি, ইরতাদি, লা তারতাদি। জি, এখানে দেখুন আবার দেখেন কিটা 2 নম্বর ফর্ম পাচ্ছি, যেমন কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করবে করবে, তাহলে বাদ্দালা, বাদ্দালা সে পরিবর্তন করেছে, ইউ বাদ্দিলু সে পরিবর্তন করে বা করবেন। এই দেখেন ইউ বাদ্দিলু না হয়ে ইউ বাদ্দিলান না, আবার সে নুনের উপর তাকিদ, তাসদির উপর জবর, এই জবরের কারণে লাস্টে পেশটা জবর হয়ে গেল, হুম তাদেরকে, হুম তাদেরকে। ক্লিয়ার, আর অবশ্যই তিনি তাদেরকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ কি পরিবর্তন করে দিবেন, ভয় ভীতি এইসব থাকবে না তার ভিতরে। জি, শান্তি নিরাপত্তা থাকবে। সুবহানাল্লাহ। এরপর দেখুন প্রিয়মতর, সব শেষে আমরা স্লাইডে এটা আপনারা পারেন, ইয়াবুদুনা তারা ইবাদত করবে। আবুদু আমি ইবাদত করবো, তা আবুদু তুমি, ইয়াবুদু সে, ইয়াবুদুনা তারা। তো মূল শব্দ হচ্ছে আবাদা। ক্লিয়ার, আপনার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে নাসারা গ্রুপের, নাসারা সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে, আবাদা সে ইবাদত করলো, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে, এটা পারেন। আবার জানেন ইউশরিকুনা তারা শরীক করবে না। ক্লিয়ার, 4 নম্বর ফর্মে পাই, আংজালা সে নাজিল করেছে, ইউংসি সে নাজিল করে বা করবে, তাহলে আশরাকা সে শরিক করেছে, ইউশরিকু সে শরিক করে বা করবে। তো উশরিকু, তুশরিকু, ইউশরিকু, ইউশরিকু না তারা শরিক করবে, লা মানে না, লা ইউশরিকু না তারা শরিক করবে না।
আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম মর্যাদা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।